হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস। আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। আজ আমরা আলোচনা করব ইউজ অফ প্রিপোজিশন বিয়ন্ড, BEYOND, বিয়ন্ড। এবার এই বিয়ন্ডের যে সাধারণ অর্থ সেটা হচ্ছে ছাড়িয়ে, ঊর্ধ্বে, পার করে এমন কিছু, কিন্তু এর বিভিন্ন ক্ষেত্র রয়েছে ব্যবহার করার। তো বিয়ন্ডের যে অর্থ হয় সেটা কোনো স্থান, সময়, ক্ষমতা, পরিস্থিতি ইত্যাদি ছাড়িয়ে বা পার করে বা এর ঊর্ধ্বে নির্দেশ করতে কিন্তু আমরা বিয়ন্ড ব্যবহার করি। আমরা এক এক করে আলোচনা করছি। প্রথমে ছাড়িয়ে, পার করে, প্লেস, কোন স্থান ছাড়িয়ে যাওয়া, কোন স্থান পার করে যাওয়া, এমন অর্থে কিন্তু আমরা বিয়ন্ড এর প্রয়োগ করি। এর উদাহরণ কিরকম হবে? I can't go beyond the river. আমি নদী পার করে যেতে পারি না, আমি নদী ছাড়িয়ে যেতে পারি না। I can't go beyond the mountain. আমি এই পর্বত ছাড়িয়ে যেতে পারি না। I can't go beyond the boundary. আমি এই সীমা ছাড়িয়ে যেতে পারি না। এখানে কিন্তু আমি স্থানকে নির্দেশ করছি। Don't go beyond the boundary. যে সীমানা রয়েছে তার বাইরে যেও না, সীমানা ছাড়িয়ে যেও না। Order, don't go beyond the boundary. There is a temple beyond this mountain. এই মাউন্টেন, এই পর্বতমালা ছাড়িয়ে একটি মন্দির রয়েছে। স্থানবাচক অর্থে সীমা ছাড়িয়ে কোনো কিছু যখন উল্লেখ করবে সেক্ষেত্রে তোমরা কিন্তু বিয়ন্ড এর প্রয়োগ করবে। আমরা আসছি 2 নম্বর নিয়মে। অর্থ একই, ছাড়িয়ে, পার করে, কিন্তু এবার সময়, টাইম। কোন সময় পার করে, সে 8টা পার করে আসবে না, সে রাত 8টা পার করে আসবে না। আমি সময় পার করে এখানে থাকতে পারবো না, এমন অর্থে। I can't stay here beyond my working hour. I can't stay here beyond my working hour. আমার কাজের সময় ছাড়িয়ে, আমার কাজের সময় পার করে আমি এখানে থাকতে পারবো না। তো এখানে সময় ছাড়িয়ে, সময় পার করে নির্দেশ করছে। আরেকটা এক্সাম্পল দেখো। He can still come beyond 9 PM. He can still come beyond 9 PM. সে এমনকি রাত 9টা ছাড়িয়েও 9টা পার করেও আসতে পারে। সে এমনকি রাত 9টা পার করেও আসতে পারে। এখানে কিন্তু সময় পার করে নির্দেশ করছে। পরের এক্সাম্পলটা দেখছি। Can you guess this beyond 5 years? Can you guess this beyond 5 years? তুমি কি এটার কল্পনা করতে পারো? তুমি কি এটার অনুমান করতে পারো? 5 বছর পরে, 5 বছর ছাড়িয়ে, 5 বছর ছাড়িয়ে তুমি কি এটা অনুমান করতে পারো? ধরো এখন একটা পরিস্থিতি, এখন কিছু একটা চলছে, এখন কেউ পায়ে হেঁটে কোথাও যাচ্ছে। তো তুমি কি 5 বছর পরেও এটা অনুমান করতে পারো যে কেউ পায়ে হেঁটে কোথাও যাচ্ছে? তো 5 বছর পর, 5 বছর ছাড়িয়ে সময়কে নির্দেশ করছে। I was there beyond that time. I was there beyond that time. সেই সময় ছাড়িয়ে, সেই সময় পার করেও আমি ছিলাম সেখানে। I was there, আমি সেখানে ছিলাম, beyond that time, সেই সময় ছাড়িয়ে। তো আমরা প্রথমে স্থান ছাড়িয়ে, তারপর সময় ছাড়িয়ে অর্থে বিয়ন্ড এর প্রয়োগ দেখলাম। এবার 3 নম্বরে আসছি। 3 নম্বরে ছাড়া, ব্যতীত। এর ইংরেজি যে শব্দ রয়েছে সেটা হচ্ছে এক্সেপ্ট বা বিসাইডস। এর পরিবর্তে আমরা কিন্তু বিয়ন্ড এর প্রয়োগ করে থাকি। খুব একটা বেশি এর প্রয়োগ হয় না। মোস্টলি ইন নেগেটিভ সেন্টেন্সেস, মোস্টলি ইন নেগেটিভ সেন্টেন্সেস। বেশিরভাগ ক্ষেত্রেই এটার প্রয়োগ দেখা যায় না বোধক বাক্যে। তো আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। I know nothing about him beyond his address. তার ঠিকানার বাইরে তার সম্পর্কে আমি আর কিছু জানি না। I know nothing about him. আমি তার সম্পর্কে কিছু জানি না, beyond his address, তার ঠিকানা পার করে, তার ঠিকানা ছাড়িয়ে, তার ঠিকানা ছাড়া। আরেকটা এক্সাম্পল দেখো। He has no place beyond this shelter. এই আশ্রয় ছাড়া তার আর কোনো জায়গা নেই, অর্থাৎ এই আশ্রয় ব্যতীত তার আর কোনো জায়গা নেই। He has no place beyond this shelter. তো এটা বুঝতে পারলেন যে এই আশ্রয় ছাড়া তার আর কোনো জায়গা নেই। আমরা পরবর্তী এক্সাম্পলে আসছি। I have eaten nothing beyond those 2 breads. I have eaten nothing, আমি কিচ্ছু খাইনি, beyond those 2 breads. ওই দুটো রুটি ছাড়া, ওই দুটো রুটি ব্যতীত আমি আর কিচ্ছু খাইনি। তো এখানে তোমরা দেখলে ব্যতীত, ছাড়া, যেটাকে আমরা ইংরেজিতে বিসাইডস
বা এক্সেপ্ট বলি, তো সেক্ষেত্রেও কিন্তু আমরা বিয়ন্ড এর প্রয়োগ করতে পারি খুব সুন্দরভাবে। আমরা 3টে পর্যায়ে দেখলাম, এবার আসছি 4 নাম্বার পর্যায়ে। এখানে মোটামুটি একটু বিবিধ পাবে এবং এই পর্যায়টার ব্যবহারই বিভিন্ন ভাবে বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে। ক্ষমতা, ক্ষমতা ছাড়িয়ে, কোনো কিছু ক্যাপাসিটি ছাড়িয়ে, লিমিট ছাড়িয়ে, সীমা ছাড়িয়ে, তো ক্ষমতা ছাড়িয়ে, সীমা ছাড়িয়ে, কোনো পরিস্থিতির বাইরে, অ্যাবস্ট্রাক্ট, যেটা দেখা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র উপলব্ধি করা যায় বুদ্ধি দিয়ে, এমন কিছু ছাড়িয়ে, ছাপিয়ে বা তার ঊর্ধ্বে। তা কি দাঁড়ালো? ক্ষমতা ছাড়িয়ে, ক্ষমতার সীমা, পরিস্থিতি ইত্যাদি ছাড়িয়ে, ছাপিয়ে বা এর ঊর্ধ্বে যখন নির্দেশ করবে তখন তোমরা বিয়ন্ড এর প্রয়োগ করবে। দেখো, the situation was beyond his control, খুব ব্যবহার হয়। পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে ছিল। পরিস্থিতি একটা কোনো কোলাহলের পরিস্থিতি হোক, সমস্যার পরিস্থিতি হোক বা একটা ক্লাসরুমের পরিস্থিতি হোক, তার ক্ষমতার বাইরে ছিল, তার নিয়ন্ত্রণ করার ক্ষমতার বাইরে ছিল। The situation was beyond his control, তার নিয়ন্ত্রণের বাইরে ছিল। This accuracy is beyond his knowledge বা skill, এই নিপুণতা, এই অ্যাকিউরেসি, এত সুন্দরভাবে করা এই অ্যাকিউরেসি, এই নিপুণতা is beyond his knowledge, তার জ্ঞানের বাইরে। এগুলো দেখো বুদ্ধি দিয়ে আমাদের বুঝতে হয়। This accuracy is beyond his knowledge, beyond his skill, তার দক্ষতার বাইরে এই অ্যাকিউরেসিটা। তো এই ক্ষেত্রেও কিন্তু আমরা কোনো কিছু ছাপিয়ে যাওয়া, কোনো কিছুর ঊর্ধ্বে, কোনো কিছুর সীমা ছাড়িয়ে, ক্ষমতা ছাড়িয়ে বোঝাতে কিন্তু আমরা এই beyond এর প্রয়োগ করলাম। তারপর এক্সাম্পল দেখো, his ability, আমি বেশ কয়েকটা অবলিক দিয়ে বুঝিয়ে দিয়েছি, অর্থাৎ এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে, এই ধরনের ওয়ার্ডের ক্ষেত্রে তোমরা beyond এর প্রয়োগ করতে পারবে। his ability, তার দক্ষতা, his honesty, তার সততা, তার দক্ষতা is beyond question, প্রশ্নাতীত, প্রশ্নের ঊর্ধ্বে, প্রশ্নের বাইরে। his honesty is beyond imagination, তার সততা কল্পনাতীত, কল্পনার বাইরে। এখানে দেখো বিয়ন্ড এর পর আমি কোশ্চেন দিয়েছি, ইমাজিনেশন দিয়েছি, বিলিফ, বিশ্বাসের বাইরে, বিশ্বাস করা যায় না, ডাউট, সন্দেহের ঊর্ধ্বে, অর্থাৎ সন্দেহ করা যায় না। তার দক্ষতা, তার সততা প্রশ্নের ঊর্ধ্বে, কল্পনার ঊর্ধ্বে, বিশ্বাসের ঊর্ধ্বে, সন্দেহের ঊর্ধ্বে। এইভাবে কিন্তু তোমরা নিতে পারো এটাকে। এই ধরনের সেন্স যখন পাবে তখন তোমরা বিয়ন্ড এর প্রয়োগ করবে, কারণ এর ঊর্ধ্বে। ইনফ্লেশন, ইনফ্লেশন শব্দটা তোমাদের সবার হয়তো পরিচিত নয়। এটা মুদ্রাস্ফীতি, কোনো কিছুর দাম বেড়ে যাওয়া, দেশের জিনিসপত্রের দাম বেড়ে যাওয়াকে ইনফ্লেশন বলে। ইনফ্লেশন ইজ নাও বিয়ন্ড 10%, মুদ্রাস্ফীতি এখন 10%-এর বেশি। এটা একটা ইকোনমিক্সের টার্ম, কিন্তু ব্যবহার হয় এটা, সেজন্য এটা দিয়েছে। ইনফ্লেশন ইজ নাও বিয়ন্ড 10%, অর্থাৎ মুদ্রাস্ফীতি এখন 10%-এর ঊর্ধ্বে। These words are beyond his regular duties. These words are beyond his regular duties. These words are beyond his regular duties. এই কাজগুলো তার দৈনন্দিন কর্তব্যের বাইরে। সে প্রতিদিন একটা কাজ করে, তার কর্তব্য আছে কিছু করার, কিন্তু তার বাইরে কিছু কাজকে নির্দেশ করতে beyond his regular duties, beyond his regular duties, এই কাজগুলো তার দৈনন্দিন কাজের বাইরে। What is there beyond the horizon? Horizon হচ্ছে দিগন্ত। দিগন্তটা মনে রাখবে, এটা একটা কাল্পনিক রেখা, এমন একটা রেখা আপাতভাবে যেখানে মনে হয় যে আকাশ পৃথিবীর সাথে মিশে গেছে। বিশেষ করে তোমরা সমুদ্রে গেলে দেখতে পাবে যে আকাশ এসে সমুদ্রের জলের সাথে মিশে গেছে। যেই রেখাটা তৈরি করে সেই মিশে যাওয়া, সেটাকে বলে দিগন্ত এবং ইংরেজিতে হরাইজন। এটা কিন্তু কাল্পনিক, পুরো ব্যাপারটাই কাল্পনিক। তো ওই দিগন্তের ওপারে কি আছে? What is there beyond the horizon? সেই হরাইজনের ওপারে, দিগন্তের ওপারে কি আছে? The task is not beyond his strength, beyond his power, beyond his capacity, যা ইচ্ছা বলতে পারো। কাজটা তার ক্ষমতার ঊর্ধ্বে নয়, ক্ষমতার বাইরে নয়। এই কাজটা হয়তো যদি শক্তির কাজ হয়, আমি এখানে স্ট্রেংথ দিয়েছি, শক্তির কাজ, শারীরিক শক্তির কাজ, তো এই কাজটা তার শারীরিক শক্তির ঊর্ধ্বে নয়, অর্থাৎ সে কাজটা করতে পারে। এখানটায় এবিলিটি, ক্যাপাবিলিটি, পাওয়ার, এগুলোর ব্যবহার তোমরা কিন্তু করতে পারো বিভিন্ন অর্থে। দ্য মেশিন ইজ বিয়ন্ড রিপেয়ার, দ্য মেশিন ইজ বিয়ন্ড রিপেয়ার। মেশিনটা এমন খারাপ হয়েছে যে ওটাকে
সারানোর যোগ্য নেই। তো মেশিনটি যন্ত্রটি সারানোর ঊর্ধ্বে, অর্থাৎ যন্ত্রটি আর সারাই করা যাবে না। তো তোমরা বিয়ন্ডের একটা ডিটেইল ব্যবহার কিন্তু পর্যায়ক্রমে এক এক করে দেখলে 1 2 3 4। তো আজকের আলোচনাটা আমি এখানে শেষ করছি। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিংক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলো দেখে নিও। এন্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, হিট বাই।